এবারের দীপাবলি উৎসব হোক আলোর উৎসব। এবারে দীপাবলি উৎসব একেবারেই বাজির উৎসব, শব্দবাজির উৎসব, দূষণের উৎসব যেন না হয়ে ওঠে, এই আবেদন রেখেই শিলিগুড়ির করোনা ফাইটের সদস্যরা যারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন কোভিড-19 পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে যে বার্তাগুলো সব থেকে আগে দেওয়া উচিত বা যেই বিষয়গুলোর ওপর আমাদের সচেতন হওয়া উচিত সেই বিষয়গুলো সম্পর্কে যারা অবহিত করছেন সেই সমস্ত সদস্য বা সদস্যরা আজ এই মুহূর্তে বাঘাযতীন পার্কে এসে পৌঁছেছেন। এবং যদি দেখা যায় শুধুমাত্র সেই সদস্য বা সদস্যরা রয়েছেন তা নয়, রয়েছেন শহরের আজকে সংগঠনের যারা প্রতিনিধি তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে পিছনে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে দয়া করে শহরের রাজনৈতিক মহল থেকে শহরের বুদ্ধিজীবী মহল, শহরের চিকিৎসক মহল, প্রতিটি স্তরের মানুষেরা আজ উপস্থিত হয়েছেন। তাদের একটাই প্ল্যাকার্ডে একটাই বিষয় তারা লিখেছেন, আর সেই বিষয়টাই হলো শব্দ নয়, ধোঁয়া নয়, শুধুই আলো। কারণ দীপাবলি উৎসবটা কিন্তু শুধুমাত্র আলোর উৎসব, এটাই আমরা জানি। স্যার কি বলবেন আজকের এই যে একটা সচেতন বার্তা সকলকে পৌঁছে দেওয়ার চেষ্টা, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, এই সচেতনতা আনুষ্ঠানিকতাভাবে তো শুধু হয় না, সচেতনতাটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ধারাবাহিকতা রাখতে হবে এবং ব্যাপক মানুষের মধ্যে এই সচেতনতাটা পৌঁছে যেতে হবে। সে কোভিড-19 রোগ হোক বা বায়ু দূষণ হোক বা শব্দ দূষণ হোক, সমস্ত ক্ষেত্রেই হচ্ছে মানুষের সচেতনতাটা সৃষ্টি করতে হবে। সেটা একটা মাস অ্যাওয়ারনেস দরকার। এখানে কোনো আনুষ্ঠানিকতার কোনো স্থান নেই, তাও একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলাম একজন করোনা ওয়ারিয়ার হিসাবে, আমিও এটার মধ্যে পার্টিসিপেট করেছি। ধন্যবাদ আপনাকে। কথা বলে নিলাম আমরা শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক তথা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সদস্য অশোক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। রয়েছেন আমাদের শিলিগুড়ি শহরের ভীষণভাবে প্রবীণ এক ব্যক্তি, যিনি করোনাকে জয়ী করেছেন বা করোনার জয়ী হয়েছেন। আমরা তার সঙ্গেও কিন্তু একটু কথা বলে নিই। কি নাম আপনার? কি বলবেন, নিজে আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজ অন্যান্য মানুষদের, অন্য সমাজের অন্যান্য মানুষদেরকে কি বার্তা দেবেন আপনি? বার্তা এগিয়ে আছে যে স্বাস্থ্যবিধি মেনে এবং সাহস নিয়ে, স্বচ্ছতা নিয়ে যদি তার মোকাবিলা করা যায়। আমি 92 বছর বয়সে এই সাহসের সাথে আমার পুরো পরিবার করোনা এফেক্টেড হয়েছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। সাহস নিয়ে আমি মোকাবিলা করে ফিরে আসছি। ধন্যবাদ। আমাদের সমাজের, আমি একটু আগেই বললাম, আমাদের শহর শিলিগুড়ির বিভিন্ন স্তরের মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। রয়েছেন আমাদের তৃণমূল নেতা নান্টু পাল, এবং তিনিও কিন্তু হাতে বা তার বুকে একটা প্ল্যাকার্ড তিনি রেখেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, শিলিগুড়ি ফাইট করোনার পক্ষে। তিনি কি বলছেন, তার বক্তব্য কি? আজকে দেখা যাচ্ছে যে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আজ এই একটা সুন্দর একটা ভাবনা শিলিগুড়ি করোনা ফাইটের, সেই জায়গায় দাঁড়িয়ে এই বার্তাটা পাশাপাশি আপনি একজন জনপ্রতিনিধিও বটে, সেই জায়গায় কি বার্তা সকলের কাছে আপনি দেবেন? সকলেই মিলে আমরা করোনা ফাইটের বিরুদ্ধে লড়াই করছি। আমি নিজেও একটা এনজিও করোনা ফাইটের করছি। তো আমরা একটা জিনিস মনে করি যে এই লড়াই যতদিন না ক্যাপসুল বা কোনো ওষুধ বেরোচ্ছে বা ইঞ্জেকশন বেরোচ্ছে, ততদিন আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে সামনে দীপাবলি, এই শারদীয় উৎসবে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিছু মানুষ বেরোয়েছেন, তারা মাস্ক পরেনি বা কিছু অসাবধানতা ফলে করোনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো সেই সঙ্গে আমাদের সামনে আরও বড় বড় উৎসব আসছে। এরপরে আমাদের দীপাবলি বা কালী পুজো,
তারপরে ছট পুজো, এতে মানুষের সমাগম অনেক বেশি হয়। তো সেখানে করোনা বিধি, স্বাস্থ্যবিধি মানে বা সরকারি যে নিয়ম, কোর্টের যা নির্দেশিকা, তা সমস্ত লোককে ফলো করতে হবে। মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং দূরত্ব বজায় রেখে চলা, এটা করতে হবে। সেই সঙ্গে এই বাজি পড়ানোটা আমরা কোর্টের যে নির্দেশ আমরা পালন করতে বলছি, যে এই বাজির মাধ্যমে প্রচুর যে ধোঁয়া নষ্ট হয় বা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, তাতে পরিবেশের ফলে যারা করোনা যুক্ত হয়েছে, যাদের শ্বাসকষ্ট আছে বা বয়স্ক লোক, তাদের কিন্তু এই বাজির থেকে কোনো কষ্ট হতে পারে, তাদের অনেক সমস্যা তৈরি হতে পারে। ফলে তাদের এই সমস্যা দূর করতে গেলে আমরা এই বছরটা না হলে অন্য বাজি পোড়ালাম, যে শব্দ হবে না বা ধোঁয়া হবে না, আমরা প্রদীপ জ্বালালাম, মাকে আরাধনা করলাম, যে যাকে দেবতাকে আরাধনা করেন। কিন্তু আমরা মনে করছি যে এই সময়টাতে আমরা সব রকম সবজবাজি, সব রকম এটা আমরা বিরোধিতা করছি এবং তাই আজকে পা মিলিয়েছি একসঙ্গে হাঁটার জন্য। ধন্যবাদ আপনাকে। রয়েছি শিলিগুড়ি ফাইট করোনার পক্ষ থেকে একটা সময় বিধি মেনে বেশিক্ষণের জন্য আমাদের ছোট্ট প্রয়াস, অবশ্যই ছোট কখনোই নয়, এই প্রয়াসটা অনেক বড় প্রয়াস। কারণ এইভাবেই ভাবনা আমাদের প্রত্যেককে যদি আমরা আনতে পারি। এবং আরও একটু বিষয় দেখুন, প্রত্যেকে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে তারা দাঁড়িয়েছেন। তাদের গলায় কিন্তু একটাই প্ল্যাকার্ড এবং সেই প্ল্যাকার্ডে কিন্তু একটাই আবেদন, আর সেই আবেদন হলো যে আদালতের নির্দেশ মেনে চলুন, শব্দ নয়, ধোঁয়া নয়, এটা যেন আলোর উৎসবই হয়। সত্যি তো আমরা কি কখনো, আমাদের বিগত বেশ কয়েক বছর থেকে কিন্তু এই আবেদন আমাদের রয়েছে, কিন্তু সেই আবেদনের মাঝখানেও কিন্তু কোথাও না কোথাও আমরা কিন্তু সেই আবেদনকে গুরুত্ব না দিয়ে একই রকমভাবে আতশবাজি বা শব্দবাজির খেলায় মেতে উঠি। তো সেই জায়গায় কোভিড-19 পরিস্থিতি কিন্তু এখন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে এটা কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষে ভীষণ ভীষণ একটা ক্ষতিকারক প্রভাব আমাদের প্রত্যেকের মধ্যে ফেলবে। কি নাম দিদি আপনার? আমার নাম সমর্পিতা নন্দী। কি বলবেন যে আমরা আজ চেষ্টা করছি মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে, কিন্তু যদি দেখা যায় বিগত উৎসবগুলোর মধ্যে অনেক কিছুই কিন্তু মানুষ শুনেও না শোনার একটা ভাবনা বা তাদের মধ্যে কাজ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই উৎসব, এই দীপাবলি উৎসবটাকে আমরা সত্যি আলোর উৎসব করেই তুলতে পারবো, নাকি এখানেও আমাদের সেই ব্যর্থতাই কাজ করবে? কারণ সংক্রমণের সংখ্যা কিন্তু সেই উৎসবের পর অনেকটাই বেড়ে গিয়েছে, দুর্গা উৎসবের পর। হ্যাঁ, এই জন্যই মানুষের আরো বেশি করে সচেতন হওয়া উচিত যে যেটা আলোর উৎসব সেটা যেন শুধু আলোর মধ্যেই থাকে, সেটা এবছরটা যেন অন্তত তারা বাজি না পায় আর কি, যাতে যারা করোনা উইনার তাদের কথাও চিন্তা করে এবং সব ছোট বাচ্চা সকলের কথাই চিন্তা করে অন্তত এইবার সত্যিকারের আলোর উৎসব করলে যেন সত্যি দীপাবলিটা মানে সার্বজনীন দীপাবলি হয়ে উঠবে, সেটাই। ধন্যবাদ আপনাকে। দেখুন যে প্রতিটি স্তরের মানুষ আজ এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটাই আবেদন প্রত্যেকের কাছে রাখছেন, যাতে কোনোভাবেই এই উৎসবটা বাজির উৎসব না হয়ে ওঠে। কি নাম আপনার? অমৃতা দে সরকার। কি বলবেন আজকে এই একটা সচেতন বার্তা দেওয়া হচ্ছে সকলের জন্য? একদমই ঠিক, বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, খুবই সঠিক ডিসিশন। সেটা করোনা জয়ী যারা হয়েছে তাদের পক্ষে খুবই জরুরি এবং যারা করোনা জয়ী মানে করোনা রয়েছে তাদের পক্ষেও খুবই ক্ষতিকর। সেই জন্য এই বিধিনিষেধটা পালন করা খুবই জরুরি। ধন্যবাদ। শিলিগুড়ি ফাইট করোনার পক্ষ থেকে এই মুহূর্তে সেই করোনা জয়ীদের, সেই করোনা জয়ীরা আজকে আমাদের সামনে ধর্মমত নির্বিশেষে সমস্ত পেশার মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি। এই অবস্থায় দাঁড়িয়ে যাদেরকে আমরা এই করোনার কবল থেকে মুক্ত করতে পারিনি, যাদেরকে আমরা হারিয়েছি, যারা আজ আমাদের মধ্যে নেই, শুধুমাত্র এই করোনার কারণে তাদের স্মৃতির উদ্দেশ্যে, সেই মানুষজনের স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়ির তো অবশ্যই সারা পৃথিবীর যে মানুষজন করোনাতে আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি আজকে
এখানে সমবেত সকলকে অনুরোধ করব যে 1 মিনিট নীরবতা পালন করে আমরা তাদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করব। নীরবতা পালন করব ঠিক 1 মিনিট। একটু আপনার এখানে চলে আসুন, একটু এখানে চলে আসুন যাতে অনুষ্ঠানটা ওদিকে ঠিকঠাক। এভাবেই নানান আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে থাকবো। তবে অবশ্যই একটাই আবেদন আমরাও করব আপনাদের কাছে, আপনারাও চেষ্টা করুন শব্দবাজি আতশবাজি নয়, এই দীপাবলি উৎসবটা যেন সত্যিকালের আলোর উৎসবই হয়ে ওঠে আর আমাদের সকলের সুস্থতাই যেন শেষ চাবিকাঠি হয়ে দাঁড়ায়। নীরবতা পালন